আজকের এই ব্যস্ত জীবনে আমরা সবাই যেন দৌড়ের মধ্যে আছি। প্রতিদিন কাজ, দায়িত্ব, অজানা ভবিষ্যতের চিন্তা, আর এর মাঝেই আমাদের মন হয়ে পড়ছে অস্থির। কিন্তু আমরা ভুলেই যাই মনকে শান্ত রাখা, নিজের ভেতরের স্থিরতা খুঁজে পাওয়া। সেটাও এক ধরনের সাধনা। আজ আমরা শুনব মা সারদা দেবী ও ঠাকুর শ্রী রামকৃষ্ণের এমন কিছু বাণী যা আমাদের জীবনে শান্তি ও শক্তি দুটোই ফিরিয়ে দিতে পারে। আজকের মানুষ বাইরে যতই সুখী দেখাক, ভেতরে অনেকেই একা, হতাশ, উদ্বিগ্ন। সোশ্যাল মিডিয়ায় আমরা অন্যের সাফল্য দেখি আর নিজের জীবনকে ছোট মনে করি। ছোট্ট ছোট্ট সমস্যাতেই রাগ, বিরক্তি, দুশ্চিন্তা বেড়ে যায়। ঠাকুর বলতেন, যে মন অশান্ত সে কিছুই বুঝতে পারে না, না নিজের না ঈশ্বরের। তাই মন শান্ত রাখা শুধু আনন্দের জন্য নয়, আমাদের আধ্যাত্মিক উন্নতির জন্যও প্রয়োজন। এই প্রসঙ্গে মা সারদা দেবীর বাণীও মনে পড়ে যায়। মা, কারুর দোষ দেখো না, দোষ দেখলে নিজের দেখো। এই কথায় অদ্ভুত শান্তির শক্তি আছে। আমরা যখন অন্যের দোষ ধরি তখন রাগ জন্মায়, কিন্তু নিজেকে পরিবর্তন করার চেষ্টা করলে মন স্থির হয়। মা আরো বলতেন, যে কাজই করো মনে রাখবে ঈশ্বর সব দেখছেন। এই ভাবটা আমাদের অহং কমায়, মন শান্ত করে। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন, প্রথমে ভেতরে শান্তি আনো, পরে বাইরে শান্তি দিতে পারবে। এর মানে নিজেকে পরিবর্তন না করলে পরিস্থিতি বদলালেও শান্তি আসবে না। তিনি আরো বলেছেন, যা কিছু ঘটে সব ঈশ্বরের ইচ্ছায় হয়, তাই বেশি দুশ্চিন্তা করো না। যদি আমরা এই বিশ্বাস রাখতে পারি তাহলে জীবনের অনেক দুঃখই সহজ হয়ে যায়। এই বাণী যদি আমরা বাস্তব জীবনে প্রয়োগ করি তাহলে আমরা নিশ্চয়ই শান্তি পাব। প্রতিদিন সকালে উঠে যদি আমরা 5 মিনিট নিজের শ্বাস প্রশ্বাসের দিকে মন দিই, 2 মিনিট মা ঠাকুরের নাম জপ করি, দিনের মধ্যে অন্তত একজন মানুষের জন্য কিছু ভালো কাজ করার চেষ্টা করি, হাসি মুখে কথা বলা হলেও চলবে, আর রাতে ঘুমানোর আগে মা সারদা দেবীর এই বাণী মনে করি, শান্তি পেতে হলে দোষ দেখো না, দোষ দেখলে নিজের দেখো। বন্ধুরা, আমাদের জীবনের সমস্যাগুলো হয়তো একদিনে শেষ হবে না, কিন্তু মা ঠাকুরের বাণী আমাদের এই সমস্যার ভেতরে থেকেও শান্ত থাকতে শেখাবে। নিবেদনে আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে তাদের কাছেও মায়ের এই বাণী পৌঁছে যায়। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সবার আগে মা ও ঠাকুরের বাণী আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। জয় মা, জয় ঠাকুর।